আপনিও কি এমন অনুভব করেছেন যে অনেক সময় আপনি স্বপ্নে সাপ খুব পরিষ্কারভাবে দেখতে পান? তার রং, তার চোখ, তার চলন সবকিছুই তীক্ষ্ণ এবং স্পষ্ট। যদি হ্যাঁ, তবে এই কথাটি আপনার জন্য অত্যন্ত জরুরি। কারণ স্বপ্নে পরিষ্কারভাবে সাপ দেখা কোনো সাধারণ স্বপ্ন নয়। এর পেছনে গভীর অর্থ লুকিয়ে আছে যা আমাদের প্রাচীন পুরাণগুলোতে বিস্তারিতভাবে বলা হয়েছে। এই স্বপ্নগুলো এমনি এমনি আসে না। প্রতিটি স্বপ্নের আপনার জীবনের কোনো ঘটনা, কোনো আসন্ন পরিবর্তন বা কোনো ইঙ্গিতের সাথে সরাসরি সম্পর্ক থাকে। প্রাচীনকাল থেকে নাগদের খুব পূজনীয় মনে করা হয়েছে। নাগ শুধু একটি জীব নয়, বরং শক্তি, ক্ষমতা এবং ভবিষ্যতের ইঙ্গিতের প্রতীক মনে করা হয়। তাই যখন স্বপ্নে নাগ দেখা যায় তখন সে খালি হাতে আসে না। সে সর্বদা কিছু না কিছু বার্তা নিয়ে আসে। কিছু বার্তা এত গুরুত্বপূর্ণ হয় যে সেগুলোকে হালকাভাবে নেওয়া বড় ভুল হতে পারে। এই কারণেই বলা হয় অসম্পূর্ণ জ্ঞান সর্বদা ক্ষতি করে। তাই এই কথাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে বোঝা জরুরি। একবার কৈলাস পর্বতের উঁচু বরফে ঢাকা চূড়ায়, যেখানে চারদিকে শান্তি ছিল। মন্দ বাতাস বইছিল এবং পরিবেশ একদম দিব্য লাগছিল। দেবী পার্বতী এবং ভগবান শিব একসাথে বসেছিলেন। সেখানেই দেবী পার্বতী শিবজিকে একটি চিন্তাপূর্ণ প্রশ্ন করলেন। হে স্বামী, মানুষ যে স্বপ্ন দেখে তার অর্থ কী হয়? স্বপ্নের পেছনেও কি কোনো বার্তা লুকিয়ে থাকে? ভগবান শিব হাসলেন। পার্বতীজির দিকে প্রেমের সাথে তাকালেন এবং বললেন, হে দেবী, স্বপ্ন মনের আয়না হয়। আমাদের অবচেতন মনে যে কথা, অনুভূতি, ভয়, ইচ্ছা এবং অভিজ্ঞতা জমা থাকে তাই স্বপ্নের রূপে সামনে আসে। তাই প্রতিটি স্বপ্ন কিছু না কিছু অর্থ রাখে। আসন্ন ঘটনার ঝলকও স্বপ্নে দেখা যেতে পারে। অনেক সময় স্বপ্ন সতর্কবার্তা হয়, অনেক সময় আশীর্বাদ। পার্বতীজি আবার জিজ্ঞেস করলেন, হে নাথ, যদি স্বপ্নে সাপ দেখা যায় তবে এর অর্থ কী? এই স্বপ্ন কেন আসে? স্বপ্নে সাপ দেখা কি কোনো বিশেষ ইঙ্গিতের প্রতীক? ভগবান শিব গম্ভীর হয়ে বললেন, হে পার্বতী, স্বপ্নে সাপ দেখা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এটি আগামী সময়ের রহস্য উন্মোচনকারী স্বপ্ন। এটি বোঝানোর আগে আমি তোমাকে একটি পুরনো কথা শোনাই। এই কথা থেকে তুমি জানতে পারবে কেন কিছু মানুষ বারবার স্বপ্নে সাপ দেখে এবং এই স্বপ্ন তাদের ভাগ্যে কী পরিবর্তন আনে। যে এই কথাটি মনোযোগ দিয়ে শোনে তার ভ্রম দূর হয়ে যায়, কষ্ট মিটে যায় এবং অনেক সময় আসন্ন সংকটও কেটে যায়। পার্বতীজি বললেন, হে স্বামী, আমি এই কথা পূর্ণ শ্রদ্ধার সাথে শুনব। দয়া করে আমাকে বলুন। শিবজি গল্প শুরু করলেন। অনেক পুরনো সময়ে দেবদত্ত নামে এক মহান রাজা ছিলেন। তিনি শুধু বলবানী ছিলেন না, বরং ধর্মমান্যকারী, সত্যের পথে চলা এবং নিজের প্রজার জন্য পিতার সমান ছিলেন। তার রাজ্য অনেক বড় ছিল। তার জমি উর্বর ছিল এবং তার রাজ্যে খুশহালি ছিল। তার প্রজা তাকে ভালোবাসত এবং তার নাম সম্মানের সাথে নিত। রাজা দেবদত্তের আচরণ নিরপেক্ষ, সহৃদয় এবং করুণাময় ছিল। তিনি তার প্রজার সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনতেন এবং তাদের সমাধান করার চেষ্টা করতেন। তিনি নিয়মিত যজ্ঞ এবং ধর্মীয় অনুষ্ঠান করতেন এবং তিনি ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। রাজা দেবদত্তের রানীর নাম ছিল সুভদ্রা। সুভদ্রা অত্যন্ত সৌম্য, বুদ্ধিমান এবং রাজার প্রতিটি পরিস্থিতিতে সাথ দেওয়া নারী ছিলেন। রাজা এবং রানীর কোনো সন্তান ছিল না, যার কারণে তারা মাঝে মাঝে চিন্তিত থাকতেন। তারপর এক রাতে রাজা দেবদত্ত একটি খুব অদ্ভুত স্বপ্ন দেখলেন যে একটি মরা সাপ তার পায়ের কাছে পড়ে আছে। মহারাজ এই স্বপ্ন দেখে খুব ভয় পেয়ে গেলেন। জাগার পর তিনি এই স্বপ্ন রানী সুভদ্রাকে বললেন। রাজা দেবদত্ত চিন্তিত হয়ে রানীকে জিজ্ঞেস করলেন, হে প্রিয়, আমি স্বপ্নে একটি মরা সাপ দেখেছি। এর অর্থ কী হতে পারে? রানী সুভদ্রা রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে স্বামী, স্বপ্ন সর্বদা কোনো না কোনো বার্তার প্রতীক হয়। কিন্তু স্বপ্নের অর্থ জানার জন্য আমাদের কোনো বিদ্বান ঋষির সাহায্য নেওয়া উচিত। তখন মহারাজ নিজের মন্ত্রীদের ডাকলেন এবং বললেন, হে মন্ত্রীগণ, আজ আমি খুব অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে একটি মরা সাপ দেখেছি যা আমার পায়ের কাছে পড়েছিল। এই স্বপ্নের অর্থ কী হতে পারে? তোমরা সব গিয়ে খোঁজ নাও। তখন সব মন্ত্রীগণ গেলেন এবং নগরে বসবাসকারী অনেক ঋষিমুনিদের জিজ্ঞেস করলেন। কিন্তু কেউই তাদের এই স্বপ্নের অর্থ বলতে পারলেন না। তাই তারা ফিরে এলেন এবং মহারাজকে বলতে লাগলেন, হে মহারাজ, আমাদের রাজ্যে এমন কেউ নেই যে আপনার স্বপ্নের অর্থ বোঝাতে পারে। তারপর অন্য এক মন্ত্রী মহারাজের কাছে এলেন এবং বললেন, হে মহারাজ, আমাদের রাজ্যের কাছে অবস্থিত জঙ্গলে মুনি আস্তিক বাস করেন, যিনি সর্পযজ্ঞ থেকে সমস্ত নাগদের রক্ষা করেছিলেন। তাই তাকে নাগদের রক্ষক মনে করা হয়।
আমাদের তারই কাছে যাওয়া উচিত। তিনিই আপনাকে আপনার স্বপ্নের অর্থ বোঝাতে পারেন। তারপর মহারাজ দেবদত্ত আস্তিক মুনির আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তখন মহারাজ নিজের সিপাহীদের সাথে রথে বসে আস্তিক মুনির আশ্রমে গেলেন। তখন আস্তিক মুনি মহারাজকে স্বাগত জানিয়ে জিজ্ঞেস করলেন, হে রাজন, আমার আশ্রমে আপনার স্বাগত। বলুন, আপনার কি সমস্যা? কি কারণে আপনার আমাদের আশ্রমে আগমন হয়েছে? তখন মহারাজ দেবদত্ত বললেন, হে মুনিবর, আমি আপনার কাছে একটি সাহায্য চাইতে এসেছি। আমি নাগদের একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। তারই অর্থ জানার জন্য আপনার কাছে এসেছি। আস্তিক মুনি বললেন, হে রাজন, আপনি সর্পদের বিষয়ে যা কিছু স্বপ্ন দেখেছেন তা নিঃসংকোচ হয়ে বলুন। স্বপ্নে সাপ দেখলে তার কোনো না কোনো অর্থ অবশ্যই হয়। এই যে স্বপ্ন আপনি দেখেছেন তা বিস্তারিত বলুন। মহারাজ দেবদত্ত আস্তিক মুনিকে বললেন, হে মুনিবর, কাল রাতে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখেছি যে একটি মরা সাপ আমার পায়ের কাছে পড়েছিল। দয়া করে আমাকে স্বপ্নের অর্থ বলুন। আস্তিক মুনি মনোযোগ দিয়ে রাজার কথা শুনলেন এবং বললেন, হে রাজন, যদি স্বপ্নে আপনি মরা সাপ দেখতে পান তবে এর মানে হল যে আপনার জীবনের বাধা এবং সংকট শীঘ্রই দূর হতে চলেছে। এটি একটি শুভ ইঙ্গিত। তাই আপনি চিন্তামুক্ত হয়ে বাড়ি যান। এতে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। তারপর মহারাজ দেবদত্ত প্রসন্ন হয়ে আস্তিক মুনিকে প্রণাম করলেন এবং ধন্যবাদ দিয়ে নিজের রাজ্যে ফিরে এলেন। এই স্বপ্নের ফলস্বরূপ কিছুদিন পর রাজা দেবদত্তের রাজ্যে শত্রুদের দ্বারা তৈরি করা সমস্ত সমস্যা এবং সংকট দূর হয়ে গেল। রাজা এই ইঙ্গিতে খুব খুশি হলেন। তারপর পরের দিন রাতে রাজা দেবদত্তকে এমনই সাপের আরেকটি স্বপ্ন এল। সেই স্বপ্নে রাজা দেবদত্ত দেখলেন যে তিনি একটি বড় সাপকে ধরছেন। জাগার পর রাজা সাথে সাথে আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি বড় সাপকে ধরছি। এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, যদি আপনি স্বপ্নে সাপকে ধরতে দেখেন তবে এটিও একটি শুভ ইঙ্গিত হয়। এটি দেখায় যে আপনি ভবিষ্যতে নিজের পরিশ্রম দিয়ে ধনসম্পত্তি প্রাপ্ত করবেন এবং তা সঠিক উপায়ে ব্যবহার করবেন। কিছুদিন পর রাজা এক বড় যুদ্ধে বিজয় লাভ করলেন এবং রাজ্যের সম্পত্তিতে বৃদ্ধি হল। রাজা দেবদত্তের তৃতীয় স্বপ্ন। অন্য এক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে দেখলেন যে একটি সাপ উঠছে। জাগার পর রাজা সাথে সাথে আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে একটি উড়ন্ত সাপ দেখেছি। এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, যদি স্বপ্নে সাপ উঠতে দেখা যায় তবে এটি উন্নতি এবং প্রগতির প্রতীক হয়। এরপর রাজার রাজ্যে ব্যবসা এবং কৃষিতে উন্নতি হতে লাগল। রাজা দেবদত্তের চতুর্থ স্বপ্ন। কিছুদিন পর রাজা দেবদত্ত স্বপ্নে বারবার কালো রঙের সাপ দেখলেন। তিনি চিন্তিত হয়ে আস্তিক মুনির কাছে গেলেন। রাজা তাকে জিজ্ঞেস করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে বারবার কালো রঙের সাপ দেখেছি। এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, যদি স্বপ্নে বারবার কালো রঙের সাপ দেখা যায় তবে এটি কালসর্প দোষের ইঙ্গিত। যদিও জ্যোতিষশাস্ত্রে এর প্রতিকারও বলা হয়েছে। আস্তিক মুনির নির্দেশানুসার রাজা পূজাপাঠ করলেন এবং দোষ থেকে মুক্তি পেলেন। রাজা দেবদত্তের পঞ্চম স্বপ্ন। তারপর এক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে সবুজ রঙের সাপ দেখলেন। জাগার পর রাজা সাথে সাথে আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখেছি। এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, যদি স্বপ্নে সবুজ রঙের সাপ দেখা যায় তবে এটি একটি শুভ ইঙ্গিত এবং এটি নিকট ভবিষ্যতে আপনার সাথে ঘটতে চলা কোনো ভালো ঘটনার দিকে ইশারা করে। এরপর রাজার রাজ্যে ভালো ফসল হল এবং প্রজা খুব খুশহাল হয়ে গেল। রাজা দেবদত্তের ষষ্ঠ স্বপ্ন। এক অন্য রাতে রাজা দেবদত্ত স্বপ্নে সাদা রঙের সাপ দেখলেন। জাগার পর রাজা সাথে সাথে আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে সাদা রঙের সাপ দেখেছি। এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, স্বপ্নে সাদা রঙের সাপ দেখা দেওয়াও শুভ ইঙ্গিত যার ফলে ধনের প্রাপ্তি হয়। কিছুদিন পর রাজা একটি অজ্ঞাত উৎস থেকে অনেক ধন প্রাপ্ত করলেন। রাজা দেবদত্তের সপ্তম স্বপ্ন। এক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে দেখলেন যে একটি সাপ ভয় পেয়ে পালাচ্ছে। জাগার পর রাজা সাথে সাথে আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে মুনি, আমি স্বপ্নে একটি সাপকে ভয় পেয়ে পালাতে দেখেছি। এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, যদি স্বপ্নে সাপকে কারো থেকে ভয় পেয়ে পালাতে দেখেন তবে এটি একটি অশুভ ইঙ্গিত এবং এটি দেখায় যে আপনি আপনার শত্রুদের থেকে প্রতারিত হতে পারেন। কিছুদিন পর রাজার ঘনিষ্ঠ মন্ত্রী তাকে ধোঁকা দিল, কিন্তু রাজা সময় থাকতে সতর্ক হয়ে গেলেন এবং তিনি সেই মন্ত্রীকে বন্দী করলেন এবং দণ্ড দিলেন।
রাজা দেবদত্তের অষ্টম স্বপ্ন। এক অন্য রাতে রাজা দেবদত্ত স্বপ্নে দেখলেন যে একটি সাপ তাকে কামড়াচ্ছে। জাগার পর রাজা সাথে সাথে আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে দেখেছি যে একটি সাপ আমাকে কামড়াচ্ছে। এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, যদি স্বপ্নে সাপ আপনাকে কামড়ায় বা আপনার পিছু করে তবে এটি কোনো অশুভ ঘটনার সূচনা হয়। কিছুদিন পর রাজাকে গম্ভীর রোগ গ্রাস করল, কিন্তু তিনি মুনির আশীর্বাদে ঠিক হয়ে গেলেন। রাজা দেবদত্তের নবম স্বপ্ন। এক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে নাগনাগিনের জোড়া দেখলেন। জাগার পর রাজা সাথে সাথে আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে নাগনাগিনের জোড়া দেখেছি। এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, যদি স্বপ্নে নাগনাগিনের জোড়া দেখা যায় তবে এটি ইঙ্গিত যে আপনার পূর্বজরা আপনাকে সূচনা দিচ্ছেন যে আপনাকে নিজের কুলদেবী দেবতার উপাসনা করা উচিত। রাজা মুনির নির্দেশানুসার কুলদেবী দেবতার উপাসনা করলেন, যার ফলে তার রাজ্যে সুখশান্তি বজায় রইল। রাজা দেবদত্তের দশম স্বপ্ন। এক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে সাপের বাচ্চা দেখলেন যা তার সিংহাসনে বসেছিল। জাগার পর রাজা সাথে সাথে আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে দেখেছি যে সাপের বাচ্চা আমার সিংহাসনে বসে আছে। এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, যদি স্বপ্নে সাপের বাচ্চা দেখা যায় এবং তারা আপনার সিংহাসনে বসে থাকে তবে এটি ইঙ্গিত যে আপনার ঘরে শীঘ্রই সন্তানের আগমন হবে। আপনার পুত্র মহান হবে এবং আপনার রাজ্যের উত্তরাধিকারী হবে। কিছু মাস পর রানী সুভদ্রা এক পুত্রকে জন্ম দিলেন। সেই পুত্র বড় হয়ে এক মহান রাজা হল এবং নিজের পিতার রাজ্যের উত্তরাধিকারী হল। রাজা দেবদত্তের একাদশ স্বপ্ন। এক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে সাপ এবং বেজির লড়াই দেখলেন। জাগার পর রাজা সাথে সাথে আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে সাপ এবং বেজির লড়াই দেখেছি। এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, যদি স্বপ্নে সাপ এবং বেজির লড়াই হতে দেখেন তবে এটি এই কথার ইঙ্গিত যে আপনার সামনে আপনার গুপ্ত শত্রুর খোলসা হয়ে যাবে এবং তার সাথে আপনার লড়াইও হবে। কিছুদিন পর রাজার গুপ্ত শত্রুর পর্দাফাশ হল এবং রাজা তাকে পরাস্ত করলেন। রাজা দেবদত্তের দ্বাদশ স্বপ্ন। এক রাতে রাজা দেবদত্ত স্বপ্নে দেখলেন যে একটি সাপ শিবলিঙ্গকে জড়িয়ে আছে। জাগার পর রাজা সাথে সাথে আস্তিক মুনির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে মুনিবর, আমি স্বপ্নে সাপকে শিবলিঙ্গ জড়িয়ে থাকতে দেখেছি। এর অর্থ কি? আস্তিক মুনি বললেন, হে রাজন, যদি স্বপ্নে সাপকে শিবলিঙ্গ জড়িয়ে থাকতে দেখেন তবে এটি দেখায় যে ভগবান শিবের আপনার উপর কৃপা প্রাপ্ত হবে এবং আপনার কোনো বিশেষ মনোকামনা পূর্ণ হবে। এরপর রাজা ভগবান শিবের আরাধনা করলেন এবং তার বিশেষ মনোকামনা পূর্ণ হল। রাজা দেবদত্তের ত্রয়োদশ স্বপ্ন। এক রাতে রাজা দেবদত্তের ভয়ঙ্কর স্বপ্ন এল। তিনি দেখলেন যে একটি কালো সাপ তার ছাতিতে এসে বসেছে। রাজা খুব ভয় পেয়ে গেলেন এবং সাথে সাথে আস্তিক মুনির কাছে পৌঁছালেন। হে মুনিবর, আমি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। একটি কালো সাপ আমার ছাতিতে এসে বসেছিল। এর অর্থ কি? রাজা ঘাবড়াতে ঘাবড়াতে জিজ্ঞেস করলেন। আস্তিক মুনি গম্ভীর স্বরে বললেন, হে রাজন, এই স্বপ্ন আপনার জন্য গম্ভীর সতর্কবার্তা। এর অর্থ হল যে আপনার মৃত্যু নিকট। আপনাকে সাথে সাথে ভগবান শিবের শরণে যাওয়া উচিত এবং তার আরাধনা করা উচিত। তিনিই আপনাকে এই সংকট থেকে বাঁচাতে পারেন। রাজা দেবদত্ত ভয় পেয়ে গেলেন এবং সাথে সাথে ভগবান শিবের আরাধনা করতে লাগলেন। তিনি কঠোর তপস্যা করলেন এবং ভগবান শিবকে প্রসন্ন করার জন্য অনেক যজ্ঞ এবং অনুষ্ঠান করলেন। ভগবান শিব রাজা দেবদত্তের ভক্তি এবং তপস্যায় প্রসন্ন হয়ে গেলেন এবং তিনি প্রকট হয়ে বললেন, হে রাজন, আমি তোমার ভক্তি এবং তপস্যায় প্রসন্ন। তুমি নিজের মৃত্যুর ভয়ে নয় বরং সত্য মনে আমার আরাধনা করেছ। তাই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে তোমার আয়ু দীর্ঘ হবে এবং তুমি সুস্থ ও সুখী জীবন যাপন করবে। রাজা দেবদত্ত শ্রদ্ধাপূর্বক বললেন, হে দেবের দেব মহাদেব, আপনার কৃপায় আমার আয়ু দীর্ঘ হল। আমি আপনার আশীর্বাদের জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমি সর্বদা আপনার আরাধনা করতে থাকব। ভগবান শিব রাজাকে আশীর্বাদ দিলেন এবং তার মৃত্যুর সংকট কেটে গেল। রাজা দেবদত্ত দীর্ঘ সময় পর্যন্ত নিজের রাজ্যে সুখ এবং শান্তিতে শাসন করলেন। কথা শোনার পর দেবী পার্বতী বললেন, হে স্বামী, এই কথা অত্যন্ত রোচক এবং শিক্ষাপ্রদ ছিল। এখন আমি বুঝতে পেরেছি যে স্বপ্নের কি গুরুত্ব হয় এবং তা আমাদের জীবনকে কি প্রকারে প্রভাবিত করে। তখন ভগবান শিব হাসতে হাসতে বললেন, হে পার্বতী, স্বপ্ন আমাদের অবচেতন মনের গভীরতার সাথে জোড়ে এবং আমাদের গুরুত্বপূর্ণ বার্তা দেয়া। আমাদের সেগুলোকে বোঝার এবং তা থেকে শেখার চেষ্টা করা উচিত।
হে পার্বতী, রাজা দেবদত্তের স্বপ্নগুলো এটি সিদ্ধ করে দিল যে প্রতিটি স্বপ্ন বার্তা নিয়ে আসে। যদি স্বপ্নে মরা সাপ আসে তবে এই স্বপ্ন জীবনের বাধা এবং সংকটের সমাপ্তি হওয়ার ইঙ্গিত দেয়া। এটি শুভ ইঙ্গিত যে কঠিন সময় দূর হচ্ছে এবং সুখদ সময় আসতে চলেছে। যদি স্বপ্নে কেউ সাপকে ধরে তবে এই স্বপ্ন দেখায় যে ব্যক্তি নিজের পরিশ্রমে ধনসম্পত্তি প্রাপ্ত করবে এবং তা সঠিক উপায়ে ব্যবহার করবে। এটি সফলতা এবং সমৃদ্ধির প্রতীক। যদি স্বপ্নে উড়ন্ত সাপ দেখা যায় তবে এই স্বপ্ন উন্নতি এবং প্রগতির প্রতীক। এর অর্থ হল যে ব্যক্তির জীবনে বিকাশ, পাস এবং তরক্কি হবে। যদি স্বপ্নে কালো রঙের সাপ দেখা যায় তবে এটি কালসর্প দোষের ইঙ্গিত। এটি অশুভ হয়, কিন্তু এর প্রতিকার সম্ভব যার ফলে ব্যক্তি স্বস্তি পেতে পারে। যদি স্বপ্নে সবুজ রঙের সাপ আসে তবে এটি শুভ ইঙ্গিত এবং নিকট ভবিষ্যতে ভালো ঘটনার পূর্বাভাস করায়। এটি সুখ সমৃদ্ধির প্রতীক। যদি স্বপ্নে সাদা রঙের সাপ দেখা যায় তবে এটি ধন প্রাপ্তির ইঙ্গিত। এই স্বপ্ন আর্থিক সমৃদ্ধি এবং সফলতার দিকে ইশারা করে। যদি স্বপ্নে কোনো সাপ মানুষের থেকে ভয় পেয়ে দূরে পালায় তবে এটি অশুভ ইঙ্গিত এবং এটি দেখায় যে শত্রুদের থেকে প্রতারণা হতে পারে। সাবধান থাকার আবশ্যকতা আছে। যদি স্বপ্নে কোনো মানুষকে সাপ কামড়ায় তবে এটি কোনো অশুভ ঘটনার সূচনা হয়, যা ব্যক্তির স্বাস্থ্য বা সুরক্ষার জন্য বিপদ হতে পারে। যদি স্বপ্নে নাগনাগিনের জোড়া দেখা যায় তবে এটি ইঙ্গিত যে পূর্বজদের পক্ষ থেকে সূচনা পাওয়া যাচ্ছে যে কুলদেবী দেবতার উপাসনা করা উচিত যার ফলে কুলে সুখশান্তি বজায় থাকে। যদি স্বপ্নে কোনো সাপ সিংহাসনে বসে থাকতে দেখা যায় তবে এই স্বপ্ন আসন্ন সন্তানের ইঙ্গিত দেয় যে মহান হবে এবং রাজ করবে। এটি শুভ এবং উৎসাহবর্ধক স্বপ্ন। যদি স্বপ্নে সাপ এবং বেজির লড়াই দেখা যায় তবে এটি গুপ্ত শত্রুর খোলসা এবং তার সংঘর্ষের ইঙ্গিত। ব্যক্তিকে সতর্ক থাকা উচিত এবং নিজের শত্রুদের মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকা উচিত। যদি স্বপ্নে কোনো সাপ শিবলিঙ্গকে জড়িয়ে থাকতে দেখা যায় তবে এটি ভগবান শিবের কৃপা এবং কোনো বিশেষ মনোকামনার পূর্তির ইঙ্গিত। এটি অত্যন্ত শুভ এবং আধ্যাত্মিক স্বপ্ন। যদি কোনো মানুষকে কোনো কালো রঙের নাগ ছাতিতে বসে থাকতে দেখা যায় তবে এটি নিকট মৃত্যু বা গম্ভীর সংকটের ইঙ্গিত। এতে ব্যক্তিকে ভগবানের শরণে গিয়ে তার আশীর্বাদ প্রাপ্ত করা উচিত। এই প্রকারে ভগবান শিব দেবী পার্বতীকে স্বপ্নে আসা সাপের খুব শুভ এবং অশুভ ইঙ্গিত বলে দিলেন। বন্ধুরা, এরই সাথে এই কথা সমাপ্ত হয়। রাধে রাধে।